হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আমি বুলটি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা ছোট ভিডিও নিয়ে। আশা করছি স্কিপস না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এখন সকালবেলা বন্ধুরা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো মুখ টুক ধুয়ে নেব, এরপর রান্না করে যাব। আর সকালবেলা অল্প অল্প বৃষ্টি দিয়েছিল, এই জন্য একটু ভিজা ভিজা লাগছে। আর বৃষ্টি দিলেই কি হবে, গরম তো আর কম নয়, গরম কিন্তু তার গরমের জায়গায় আছে। আর এই গরম দিনে কিন্তু আমার একটুকু ভালো লাগে না। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এরকম সকালবেলা হেঁটে হেঁটে দাঁত ব্রাশ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি প্রত্যেক দিনই এরকম করি। আমি এক জায়গায় দাঁড়িয়ে করি না, এরকম হেঁটে হেঁটে দাঁত ব্রাশ করি। এখন চলে আসলাম রান্নাঘরে। তো এখন চা বানাবো। তো চা পাতাটা দিয়ে দিচ্ছি, আর আজকে তেজপাতা দিয়ে চাটা বানাচ্ছি, অন্যদিন আদা দিয়ে বানাই। তো এক এক দিন এক এক রকমভাবে বানাই। যতই গরম হোক, চা কিন্তু খেতেই হবে সকালবেলা। তো এখন চিনি দিয়ে দিচ্ছি। আর আজকে চাটা রুটি বানাবো না, আজকে খাবো আমি কেক আর বিস্কুট দিয়ে চা। আমি বেশির অংশ এইরকমই চাটা খেয়ে নেই, রুটি দিয়ে খুব কম চা খাই। তো দেখো এখানে সকালবেলা বাসন ধুয়ে এক গাদা বাসন বানিয়ে রেখেছি। তো এখন একটু পরে সেগুলি সব গুছিয়ে রাখবো। কেক আর বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। আর এখানে হচ্ছে গরুর দুধ। আর কি হয়েছে বলো তো, কালকে সন্ধ্যাবেলা গরুর দুধ বসিয়েছিলাম, আর শুকিয়ে দেখে একদম লাল হয়ে গেছে। আসলে অনেক সময় আমি ভুলে যাই যে চুলায় কি বসিয়েছি। অনেকটা গরম বন্ধুরা, ধরতে পারছি না, তো তাই এরকম ধরে ছেঁকে নিলাম। আর গরুর দুধ দিয়ে চাটা খেতে বেশি ভালো লাগে আমার। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চাটা। আসলে গরুর দুধটা খুব ঘন, জাল দিয়ে একদম ঘন করে নিয়েছে, এই জন্যই এরকম সুন্দর হয়েছে। আর এরকম চা না হলে কিন্তু ভালো লাগে না। তো এখন বন্ধুরা সকালবেলা দেখো এখানে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো এখন আমি মাছগুলি কাটবো। মাছ, সবজি, আনারস, তো সবগুলি আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আগে ভাবলাম মাছগুলি কেটে নেই, এরপর আমি সবজিগুলি গুছিয়ে নেব।
আর এখানে দেখতেই পাচ্ছি জলের, কারণ আমাদের এখানে ফ্ল্যাট এসেছিল, এই জন্য এখানে বালতি অনেক কিছু রেখেছিলাম জলের জন্য। তো এখন এগুলি আবার সরিয়ে নেব, কারণ জল সেভ করা আমার খুবই দরকার এখন। তো একে একে সব মাছগুলি কেটে নেব। তো ভাবছি মাছগুলি কি দিয়ে রান্না করব, তো ভাবলাম না, ঝিঙ্গাগুলি খুব কচি কচি আছে, তো ঝিঙ্গা আলু দিয়ে মাছ রান্না করব। আর ছোটো মাছ আছে, তো সেগুলি দিয়ে কচুর মুখি রান্না করব। তো মাছ কাটতে বসলেই কিন্তু আমার বোঝা যায় শরীরে শুধু পোকা হাঁটে। তো দেখো এখানে রান্না হয়ে যাচ্ছে। তো অল্প ঝোল দেবো, ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আর সবজি দিয়ে মাছের ঝোল খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। এখানে ডিমও বানিয়েছি, কারণ ডিম ছেলে খাবে, ও মাছ খাবে না। তো এখানে দেখো বন্ধুরা, মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, আর এখানে কচুর মুখী ছোটো মাছ দিয়ে রান্না করেছি। তো রান্না কমপ্লিট, চলো কাপড় টাপড় ধুয়ে দেই।